আজকেই নিউজে দেখলাম, আজকেই নিউজে দেখলাম ইন্ডিয়াতে একজন মহিলা বলতেছে, আপনি মোদিজির অনুগ্রহে মোদিজির কাছে আপনি আশ্রয় নিয়েছেন, কিন্তু আপনার দেশের মানুষ মোদিজিকে ধুয়ে দিচ্ছে। একজন হিন্দু মহিলা বলতেছে। তো আমরা তো ধুয়ে দিবই, কারণ হলো যে আপনি আপনার স্ত্রীকে তাড়াইছেন। আমার ভাষা বুঝতেছেন? আপনি আপনার স্ত্রীকে তাড়াচ্ছেন, কোন কারণে ভুল ত্রুটি করেছে, আপনার চোখে ধরা পড়েছে, তো আপনি তাকে পিটানি দিলেন, তাড়ায় দিলেন। তো তাড়ানোর কারণে এই মেয়েটা প্রথমে আপনি যদি খুঁজে বাড়ি থেকে বের হয়ে চলে গিয়েছে, সারাদিন নাই, খুঁজবেন কোথায়? বাবার বাড়িতে, ঠিক কিনা? কিন্তু এই মহিলা বাবার বাড়িতে নাই, এবার খুঁজবেন নানার বাড়িতে, ওখানেও নাই। এবার খুঁজবেন আপনি মেয়েটা দুলাভাইয়ের বাড়ি কোথায়, এখানে, ওখানেও নাই। কিন্তু মেয়েটাকে 3 জায়গায় এক জায়গায় পাওয়া গেল না, পাওয়া গেল বিবাহের পূর্বে যার সাথে প্রেম প্রীতি করতো তার বাড়িতে আছে। তখন আপনার মাথার অবস্থা কি হবে? কথা কোন ঠিক কিনা? আজকে সারা বিশ্বে কোন জায়গায় জায়গা না দেওয়ার কারণে, মোদিজি জায়গা দেওয়ার কারণে আমাদের মাথা খারাপ হয়ে গিয়েছে। মুসলমান, কথা কোন ঠিক কিনা? নাকি আপনারা মমতাজের এলাকার লোক দেখে মন খারাপ করতেছেন? এই মহিলা বলতেছে মোদিজির উপরে সব চাপ আসতেছে, মোদিজি আমাদের সম্মানিত, আমাদের রিজিক দাতা, বিভিন্ন কথাবার্তা তারা শিরিকমূলক যে কথা বলে সেই কথা বলেছে, যেটা মুখে আনা যায় না। তখন উনি বলতেছে, যেহেতু মোদিজি আপনার কারণে গালি খাচ্ছে, অতএব আপনার প্রতি অনুরোধ, আপনি আমাদের যে হিন্দু ভাইয়েরা যে ফরম আছে, এই ফরম পূর্ণ করে আপনিও আমাদের জাতের ভিতরে ঢুকে যান, একসাথে মিলেমিশে বসবাস করি। কামা তাদিনু তোদানু, কামা তাদিনু তোদানু, যেমন কর্ম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাককে আমরা বললাম ইবাদত করব কেন? আল্লাহ পাক বলেন তোমাকে বানাইছে আমি, বানাইছেন তো কি হয়েছে, তাই কি ইবাদত করতে হবে? আল্লাহ পাক বললেন বান্দা শুধুমাত্র বানাইছে এই জন্য ইবাদত করতে হবে না, তোমাদের পৃথিবীতে সবচাইতে বেশি যেটার অভাব, ওই জিনিসটা আমি আল্লাহ ইবাদতের মধ্য দিয়া দিব। প্লাস্টিক পোড়ায়া রশি, মানে প্লাস্টিকের রশি বানানো হয়, এরপরে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন পদার্থ দিয়া মাছের খাবার, গরুর খাবার বানানো হয়। আর মসজিদ মাদ্রাসায় ঢুকলে এইরকম সোনার টুকরা কলিজার পাখিগুলো, কোরআনের পাখিগুলো তৈরি হয়। আল্লাহ পাক বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যারা আমার ইবাদত করলো এদের অন্তরে আমার ভয়, আমার ভয়ে যাদের অন্তর রয়েছে এরা কোনোদিনও ভোট বিক্রি করবে না, আমানতের খেয়ানত করবে না, জমির আল ঠেলবে না, মিথ্যা কথা বলবে না, ছলচাতুরি করবে না। এরা কখনো রোড আর ব্রিজ কালভার্টের টাকাগুলো মেরে নিজের ব্যাংক ব্যালেন্সে ভরাইয়া জনগণকে ঠকাবে না, এমনকি স্মার্টের কথা বলে মানুষকে ধোঁকা দিবে না। কথা কোন ঠিক কিনা? ও তোর গহনা দিন ফুপ রাইয়া যাবে, গহনা দিন ফুপ রাইয়া যাবে, যৌবন লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কি আপনারা শুনবেন না? তাহলে বলেন না কেন? বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক নিমেষে ভেঙ্গে যাবে তোমার রাজনীতির খেলা। 12 তারিখের আগে যেদিন ডুববে রে বেলা, এক নিমেষে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। ও তখন কারে দিবা মিথ্যা কাঠের আশা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন, ওই যে দেখো
ডাকিতেছে আমায় কবরের মাটি লিল্লাহ তাওবা। কষ্ট হয়, কত বাহানা, কত নাটক, কেন, কি কারণে? লিমাযা, প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে আমি যেইটার যোগ্য নয় ওই যোগ্যতার আসনে যাব, কিছুদিন জনগণের খাবো, আবার অপমানিত হব, লাঞ্ছিত হব। দেখেও যারা শেখে না, দেখেও যারা না দেখার ভান করে, এরা হচ্ছে উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তু। আল্লাহ বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, ওদের আমি মন্তরে মোহর মেরে দিয়েছি, ওয়া আলা সামঈহিম, তাদের শ্রবণ শক্তিটাও আমি আল্লাহ লোপ করে দিয়েছি, ওয়া আলা আবসারিহিম, তাদের দৃষ্টি শক্তিকেও লোপ করে দিয়েছি। এই মুনাফিকদেরকে আপনি যত বুঝাবেন এরা তত আপনার সাথে শত্রুতা করবে আর আপনার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, অনেক এলাকায় যে অত্যাচার শুরু হয়েছে, 13-14 বছর মাদ্রাসার মুহতামিম, মসজিদের খতিব, ইমাম, আলেম উলামা, বুজুর্গদ্বীন, হক্কানি পীররা তাদের কাছে অত্যন্ত সম্মানের পাত্র ছিল, ইজ্জতের পাত্র ছিল। দেখলেই সালাম, সম্মান, শ্রদ্ধা। আরে বাপরে বাপ, শান শৌকত তাদের জন্য চেয়ার ছেড়ে দেওয়া। শুধুমাত্র হুজুর যেদিন থেকে কোরআন খুলে খুলে রাজনীতির কথা বলেছে, কোরআন খুলে খুলে দেশের কল্যাণে, জাতির কল্যাণে কাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক তৈরি করতে হবে, এই কথা যেদিন থেকে বলেছে, ওই দিন থেকে ওই হুজুরের পেছনে ওনার নামাজ আর তৃপ্তি হয় না। ওই দিন থেকে হুজুরের নাকি ওয়াজ ওনার আর ভালো লাগে না। ওই দিন থেকে নাকি হুজুরকে ওনাকে ভালো লাগে না। হুজুরকে পরিবর্তন করতে হবে, হুজুরকে পরিবর্তন করতে হবে না, পরিবর্তন হবে তোমার কপালের। আগে ছিলে তুমি মুসলমান, এখন হয়েছো তুমি মুনাফিক। আব্দুল্লাহ বিন উবাই কথা কন ঠিক কিনা? তোমার নিজের পরিবর্তন হওয়ার দরকার। হুজুর যা বলে কোরআন এবং হাদিস রিসার্চ ভিত্তিক কথা বলে। বাংলাদেশের 4.5 লক্ষ মসজিদের খতিব নিজের বাপের কথা বলেন না, দাদার কথা বলেন না, কোন নেতা নেত্রীকে খুশি করার জন্য কথা বলে না, নিজের জীবনের ঝুঁকি নিয়ে আলেম ওলামারা 14 বছর স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছে। কথা কোন ঠিক কিনা? তখন আপনারা কোথায় ছিলেন? দেখতে চাই কোনদিন তো রাজপথে বেরিয়ে ঝুঁকি নেন নাই। কথা কোন ঠিক কিনা? তামাশা বন্ধ করতে হবে। মনে করবেন না আমরা শুধুমাত্র আপনাদের মুখের দিকে তাকাই এই কথা বলি আর আপনাদের সাহস নিয়ে চলি। নো, ইম্পসিবল, হতেই পারে না। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যাদের জান আর মালের বিনিময়ে জান্নাত ক্রয় করে নেয়, এরা আর দুনিয়ার কাউকে ভয় করতে পারে না, মাথা নত করতে পারে না। মুসলমান কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক পৃথিবীতে ভালো মানুষ উপহার দেবেন, কিন্তু তাদের বাধা প্রতিবন্ধকতা। আমার ভাইয়েরা, এই মুনাফিকি করে আপনি যতই নামাজ কালাম পড়েন, যতই রোজাদার হন, জুব্বা লম্বা যতই ছেড়ে দেন, আর আপনি টুপি মাথায় দেন, বারবার উমরা হজ করেন, ফরজ হজ করেন, কিন্তু আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না। ইমানদার হতে পারবেন তখন সমস্ত নীতিমালাগুলো মেনে নেবেন যখন। নীতিমালার বাহিরে চলে গেলে দল যেমন আপনাকে বহিষ্কার করে, আপনাকে বহিষ্কার করার কারণে দলের সকল প্রকার দায় দায়িত্ব আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়, তেমনি ভাবে ইসলামের সামান্যতম ছোট্ট একটি যদি আপনি ইসলামের সামান্যতম ছোট্ট একটি যদি হুকুম অমান্য করে নিজের জীবন যাপন করেন,
তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আপনাকে আমাকে সতর্ক করে দিয়ে বলেন তওবা কর। তওবা না করে অতিরঞ্জিত যদি আপনি কোনো মানুষকে খুশি করার জন্য কোনো কাজ করে থাকেন, মনে রাখবেন আপনার দুনিয়াতেও কপাল মন্দ, আখিরাতেও কপাল মন্দ, হাসরের ময়দানে আপনার অবস্থা হবে ভয়াবহ। এক্সাম্পল উদাহরণ দিয়ে যাচ্ছি। আমি সূরা তওবা থেকে 119 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার ভাইরা, বদর যুদ্ধ কেন্দ্রিক এই আয়াতটি নাজিল হয়। বদর যুদ্ধের পরে 30,000 সাহাবাদেরকে নিয়ে আল্লাহ রাসূল রওনা দিবেন রোমকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ওদের প্রায় 3.5 থেকে 4 লক্ষ রোমক যোদ্ধারা, তারা ট্রেনিং প্রাপ্ত, প্রশিক্ষণ নিয়েছে। তারা এই প্রশিক্ষণ প্রাপ্ত, ট্রেনিং প্রাপ্ত যারা সেনাবাহিনী, বিজিবি, র্যাব বাহিনী, ওই সমস্ত রোমকদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। রাসূলের খাওয়া না খাওয়া যে সমস্ত সাহাবা রয়েছে তাদেরকে নিয়ে কত বড় ভয়াবহ চিন্তা করে দেখেন। আমার ভাইয়েরা, মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ রাসূল ঘোষণা করে দিলেন, আমরা অমুক দিন যুদ্ধের ময়দানে চলে যাব, সামনের মাসের 12 তারিখে যুদ্ধে রওনা দিব। যুদ্ধের জন্য তোমাদের যাদের জানমাল যতটুকু আছে তোমরা আমার কাছে আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ তোমরা এই জায়গায় জমা করো। সাহাবারা, আপনাদের এই বিবাড়িয়া বাজার, আশেপাশে যে বাজারগুলো রয়েছে, শাখা উপশাখার বাজারগুলোতে যে সাহাবারা বলতেছে আল জিহাদ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল জিহাদ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, এগুলো বলে বলে এলাকার মানুষদেরকে উদ্বুদ্ধ করতেছে এবং তাদের কাছ থেকে কিছু জিহাদের ময়দানে মাল এবং জানের কিছু তারা ওই জায়গায় দান কালেকশন করা হচ্ছে। সাহাবারা মসজিদে নববীতে আল্লাহ রাসূলের কাছে জমা করলেন। জমা করা শেষ হয়ে গেল, নবীজি রওনা দিবেন। ইতি মুহূর্তে সকল সাহাবারা, আমার ভাইয়েরা, সকল সাহাবারা রেডি হয়েছে, আল্লাহ রাসূল রওনা দিবেন। কিন্তু 3 জন ব্যক্তি তারা মনে মনে চিন্তা করলো, এই সময় আমরা যুদ্ধের ময়দানে যাব, রাসূলের সাহাবাদের সাথে আমরা যাব, আমরা এক্ষুনি না গিয়ে একটু তো বিলম্বে যাওয়া যায়, কোনো সমস্যা নাই, বিলম্বে গিয়ে আমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে পারবো। কারণটা ছিল এইরকম, তাদের উটগুলো ছিল অত্যন্ত শক্তিশালী, তাদের ঘোড়াগুলো ছিল অত্যন্ত প্রখর শক্তিশালী। উট আর ঘোড়ার উপরে নির্ভরশীল হয়ে তারা বিলম্বে যুদ্ধের ময়দানে রওনা দিবেন। এই 3 জনের পরিকল্পনা নিয়ে নিল। ওদিক থেকে প্রায় 40 থেকে মতান্তরে 80 জন তারা মিটিং বসেছে, মিটিং করতেছে। যেই দিন থেকে যুদ্ধের কথা বলা হয়েছে যাওয়ার আগ দিন পর্যন্ত প্রতিদিন তারা মিটিং করতেছে। মিটিং এর ভিতরে ওই সমস্ত মুনাফিকদের মধ্য থেকে নেতৃত্ব দেওয়া হচ্ছে। কেউ বলতেছে আমার উটটা বাচ্চা দিচ্ছে, আমি কি এই উটটা নিয়ে, এই উটটা রেখে কি আমি যেতে পারি যুদ্ধের ময়দানে? কেউ বা বলতেছে আমার বাগানের ভিতরে আঙ্গুর গুলো পেকে গিয়েছে, এই পাকা আঙ্গুর রেখে কি আমি যেতে পারি যুদ্ধের ময়দানে? কেউ বা বলতেছে এখন প্রখর রোদ, এই গরমের ভিতরে আল্লাহ রাসূল কেনই বা এই যুদ্ধের ঘোষণা দিলেন? কয়েকদিন পর তো যুদ্ধের ঘোষণা দেওয়া যেত, তখন আমরা রিল্যাক্স মোডে সুন্দরভাবে নাতুস নুতুস আবহাওয়ার মধ্য দিয়ে আমরা মানে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতাম, বিজয় হয়ে আসতাম। এক একজনের এক এক পরিকল্পনা। প্রায় 12 তারিখ পর্যন্ত তারা মিটিং করে সর্বশেষ তারা বলল ঠিক আছে আমরা তাহলে যাব না, কারণ এই সময় যুদ্ধ নেওয়া রাসূলের ঠিক হয় নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল ওই 80 জনকে ছাড়াই রওনা দিলেন, আবার এই 3 জনকে ছাড়াই রওনা দিলেন। কথা বুঝতেছেন তো? একদিকে 80 জন তারা বিরোধিতা করলো, আর এই 3 জন বলল আমরা যাব, কোনো সমস্যা নাই দেরিতে, কারণ আমাদের বাহনগুলো শক্তিশালী আছে, আমাদের কোনো সমস্যা নাই, আমরা যাব। এই চিন্তা করে তারা 3 জন বিকাল বেলা বাজারে গিয়েছে। এদিকে রাসূলের সাহাবারা রওনা দিয়েছে যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে যাচ্ছে, পাহাড়ের আঁকা বাঁকা পথ,
ন্যারো পথ দিয়া নবীজির বিশাল বড় কাফেলা যাচ্ছে। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল সহ খাব্বাব, খুবাইব, অসংখ্য রাসূলের সাহাবা রওনা দিয়েছে। বিশাল কাফেলা নিয়ে আল্লাহ রাসূল যাচ্ছেন। দূর থেকে একজন মহিলা মানুষ হাত উত্তোলন করে ইশারা দিয়া বলতেছে, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। এই কথা বলে মহিলাটা দৌড়াচ্ছে পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে। কখন না জানি পড়ে যায়, কখন না জানি দুর্ঘটনা ঘটে যায়, এমন একটা পরিস্থিতিতে এই মহিলা দৌড়াচ্ছে। দৌড়াইতে দৌড়াইতে নবীজির সামনে আসলো। আল্লাহ রাসূল পতাকা উত্তোলন করে বললেন, কাফেলাকে থেমে দাও। কাফেলা থেমে গেল রাসূলের সামনে। যখন এই মহিলা দাঁড়াইলো, দাঁড়ানোর পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে সবচাইতে মূল্যবান জিনিসটা আল্লাহর রাস্তায় দিতে হয়, আপনার হাতে দিতে হয়, তবে কেবলমাত্র আমার আল্লাহ খুশি হয়। যেই দিন থেকে বাবা খামোশ, আল্লাহ ইয়াতিফ, আল্লাহ খামোশ, খালাস। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যেই দিন থেকে আপনি যুদ্ধের ঘোষণা দিয়েছেন, ওই দিন থেকে সকালবেলা একবার আমার রুমের ভিতরে আমি খোঁজাখুঁজি করি, আমার কাছে সবচাইতে প্রিয় জিনিস কোনটা, খুঁজে পাই না। সন্ধ্যা বেলায় খুঁজি, খুঁজে পাই না, কোনো প্রিয় জিনিস নাই, যা আছে সব নরমাল। মনে মনে আজকে সকালবেলা সিদ্ধান্ত নিলাম, আমার কাছে সবচাইতে প্রিয় যে জিনিসটা রয়েছে তা হলো আমার কলিজার টুকরা সন্তান। হুজুর, এইটা আপনি নিয়ে যান। হুজুর বলল, এইটা আমি কি করব? আর কি তোমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই? মহিলা কেঁদে কেটে বলল, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ কয়েক বছর হয়ে গেল বিধবার শাড়ি কাপড় পরি আমি বিধবা হয়েছি, কারণ আমার হাজবেন্ড অন্য আর একটা যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ অংশগ্রহণ করে কাফের কর্তৃক শহীদ হয়ে গিয়েছে। হুজুর, আমার সন্তানটা নিয়ে যান, আমার সন্তানটা আপনার কাজে লাগবে। কাফের মুশরিকরা যখন আপনার দিকে তীর ছুড়বে বা ধনুক অথবা গোডাল ছুড়বে, ছোড়ার পরে আপনার তো আত্মরক্ষার প্রয়োজন হবে। আপনি দয়া করে আমার সন্তানটাকে ঢাল হিসেবে ব্যবহার করবেন। হুজুর, আমার সন্তানের বুকের ভিতরে তীর ধনুক ঢুকে এপার থেকে ওপার পার হয়ে যাবে, সন্তান রক্তগুলো আপনার পবিত্র শরীরের সাথে মেখে যাবে। আমি মা কিয়ামতের দিনে হাসর ময়দানে একজন শহীদের গর্বিত মা হয়ে দাঁড়াবো। এটাই হলো আমার জীবনের সবচাইতে বড় টার্গেট। জোরে কোন আল্লাহ।